الله أكبر الله أكبر أذن للذين يقاتلون بأنهم ظلموا উদিনা অনুমতি দেওয়া হলো লিল্লাযীনা তাদেরকে ইউকাতালুনা যাদের সাথে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া হলো জিহাদের অনুমতি প্রতিরক্ষা করণার্থে জিহাদের অনুমতি দেওয়া হলো তাদেরকে যারা 13 বছর মাজলুম হয়েছে নির্যাতিত হয়েছে বিআন্নাহুম যুলিমু এই কারণে যে তাদের উপর জুলুম করা হয়েছে তারা মাজলুম মক্কায় 13 বছর মুসলমানরা নির্যাতনের শিকার হয়েছে এই 13 বছর অস্ত্র দ্বারা প্রতিহত করার অনুমতি আল্লাহর পক্ষ থেকে ছিল না শুধু সবরের মাধ্যমে প্রতিহত করা 13 বছর বেঈমানরা আক্রমণ করবে সাহাবায়ে কেরাম শুধু ধৈর্য ধারণ করবে তাহলে আক্রমণ মোকাবেলা করার যে পদ্ধতি ছিল সেটা হলো সবর 13 বছর হিজরত করে মদিনায় গেলেন যাওয়ার পর কাফেররা আবার আক্রমণ করলে তাদের উপর আক্রমণ হলে মুসলমানদেরকে আক্রমণ করা হলে উজিনা এখন অনুমতি দেওয়া হলো যে এবার এতদিন তো সবরের মাধ্যমে মোকাবেলা করেছে সাহাবায়ে কেরাম নবী এবং সাহাবায়ে কেরাম এখন অস্ত্রের মাধ্যমে বেঈমানদের সাথে মোকাবেলা করার অনুমতি প্রদান করা হলো উদিনা আল্লাহ বলেন ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির নিশ্চয় আল্লাহ তাদেরকে সাহায্য করতে সক্ষম এখানে সাহায্য দ্বারা উদ্দেশ্য হলো মুসলমানদেরকে সংখ্যায় কম হওয়া সত্ত্বেও তাদেরকে বেশি সংখ্যকের মোকাবেলায় বিজয়ী করতে আল্লাহ সক্ষম এখন তারা মাজলুম হয়েছে কিভাবে সূরা হজের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক যাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদের ঘর থেকে অন্যায়ভাবে ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ শুধু এই কথা বলার কারণে যে আমাদের রব হলেন আল্লাহ এটাই অপরাধ সাব্যস্ত করে তাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে তাহলে বের করে দেওয়ার পর যখন তারা মদিনায় গেল এখন আল্লাহ জিহাদের অনুমতি দিলেন মুসলমানরা বেঈমানদেরকে পরাজিত করলেন এখন আমাদের মাথায় আসতে পারে এই যে মুসলমানরা অস্ত্রের মাধ্যমে কাফেরদের সাথে মোকাবেলা করলো এটা কেমন হলো আল্লাহ বলেন ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবাদ আল্লাহ তাআলা যদি মানুষের এক দলকে আরেক দলের মাধ্যমে প্রতিহত না করতেন এখানে উদ্দেশ্য আল্লাহ যদি ভালো মানুষদের মাধ্যমে খারাপ মানুষগুলোকে প্রতিহত না করতেন লাহুদ্দিমাত সাওয়ামিউ তাহলে খানকাগুলা ধ্বংস হয়ে যেত ওয়া বিআউন গির্জাগুলা ধ্বংস হয়ে যেত ওয়া সালাওয়াত এবং ইবাদতখানা সমূহ ধ্বংস হয়ে যেত ওয়া মাসাজিদ মসজিদগুলোকে ধ্বংস করে দেওয়া হতো ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা যেগুলোর মধ্যে আল্লাহর নাম বেশি পরিমাণে স্মরণ করা হতো এখানে সাওয়ামিউ বলা হয়েছে সাওয়ামি শব্দটা সৌমাহ এর বহু বছর অর্থ খানকা খ্রিস্টানরা এই সৌমা বানাইতো তারা এগুলা বানিয়ে এগুলার মধ্যে ইবাদত করত বিয়াউন বিআহ এর বহু বচন হলো বিয়াউন মানে গির্জা খানকা আর গির্জা খ্রিস্টানরা তৈরি করে ইবাদত করত বাকি এখানে খানকা গির্জা দ্বারা উদ্দেশ্য হলো যখন খ্রিস্টানরা প্রকৃতপক্ষে তাওহীদে বিশ্বাসী ছিল ওই যুগে আল্লাহ যদি ভালো মানুষের মাধ্যমে খারাপ মানুষগুলা প্রতিহত না করতেন তাহলে তাওহীদ যে আল্লাহর একত্ববাদের জন্য আল্লাহর একত্ববাদ স্বীকৃতি দেওয়ার জন্য মানুষগুলা যে খানকা আর গির্জায় উপস্থিত হতো যদি আল্লাহ ভালো মানুষ দিয়ে খারাপ মানুষগুলা প্রতিহত না করতেন ওই খানকা আর গির্জাগুলাকে ধ্বংস করে দেওয়া হতো
তাহলে কি বোঝা যায়? খারাপ মানুষগুলা প্রতিহত করার প্রয়োজন ছিল কি ছিল না? এই জন্য আল্লাহ প্রতিহত করছে। আরেকটা বলছে ওয়াসসালাওয়াত, সালাওয়াত দ্বারা উদ্দেশ্য ইহুদিদের ইবাদত খানা। এরপরে আল্লাহ বলেছেন ওয়া মাসাজিদ, মসজিদ সমূহ এটা মুসলমানদের ইবাদত খানা, এগুলা ধ্বংস করে দেওয়া হতো। এরপর 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, তারা হলো এই সমস্ত মানুষ যাদেরকে আমি দুনিয়ার মধ্যে যদি ক্ষমতা দান করি, তারা মৌলিকভাবে 4টি কাজ করবে। আকামুস সালাহ, 1 নাম্বার নামাজ কায়েম করবে। ওয়া আতাউজ যাকাত, 2 নাম্বার যাকাত প্রতিষ্ঠিত করবে, যাকাত আদায় করবে। 3 নাম্বার ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই আয়াতের মাধ্যমে বুঝলাম ইসলামী রাষ্ট্রের যিনি দায়িত্বশীল হবে তার মৌলিক কাজ হবে 4টা: নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। শেষে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সব কাজের পরিণতি, সব কাজের চূড়ান্ত পরিণতি এগুলা আল্লাহর কাছে পৌঁছবে, আল্লাহর কাছে যাবে। ভালো খারাপ যা করবে সব আল্লাহর কাছে পৌঁছে যাবে। জিহাদের অনুমতি দেওয়া হলো, খুব মন দিয়ে বুঝি। জিহাদ শব্দটা আমরা অনেকে শুনলে সাথে সাথে মাথার মধ্যে নিয়ে আসি ইন্নালিল্লাহ, কি নিয়ে আসি মানে এটা কি জানি একটা বিষয়। কিন্তু আপনার এখানে বোঝা উচিত ছিল 13 বছর আগে মুসলমানরা মায়ের খেয়েছে। কয় বছর? 13 বছর নির্যাতনের শিকার হয়েছে। এরপর আল্লাহ জিহাদের অনুমতি দিচ্ছে। এখান থেকে বোঝা যায় 13 বছর কাফেররা সন্ত্রাসগিরি করেছে। 13 বছর পর সন্ত্রাস দমন করার জন্য আল্লাহ জিহাদের বিধান দিয়েছে। তাহলে এখান থেকে বুঝলাম, বলেন আমার সাথে, সন্ত্রাস এবং জিহাদ সম্পূর্ণ আলাদা। সন্ত্রাস অপবিত্র, সন্ত্রাস দমন করার পবিত্র পদ্ধতির নাম জিহাদ। তাহলে সন্ত্রাস এটা অপবিত্র, এটা দমন করার পবিত্র পদ্ধতির নাম জিহাদ, বিধানের নাম জিহাদ। তাহলে এখানে আমরা শিখলাম আগে সন্ত্রাসগিরি করেছে কাফেররা, এরপর আল্লাহ জিহাদের বিধান দিয়েছে। সূরা তাওবার 111 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য বাজার, 5টা জিনিস আমার সাথে বলতে হবে। বলেন, ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য বাজার। ক্রয় বিক্রয়ের জন্য মৌলিকভাবে 5টা জিনিস লাগে: ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। এবার আমার সাথে বলেন, ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত। সুবহানাল্লাহ। 4টা হইল, আরেকটা বলতেছি, 5মটা আমি বলি। দেখেন, ক্রেতাকে বলেন, ক্রেতাকে ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, তা আল্লাহ ক্রেতা। 2 নাম্বার বলেন তো বিক্রেতাকে মুমিনগণ, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, তো নিশ্চয়ই আল্লাহ ক্রয় করেছেন, তাহলে আল্লাহ ক্রেতা। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, মুমিনরা বিক্রেতা। 3 নাম্বার দ্রব্য, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল, তাহলে দ্রব্য পাইলাম, জানমাল। এবার আপনারা বলতে হবে, বলেন তো ক্রেতাকে, বিক্রেতা, দ্রব্য, জান্নাত, রয়ে গেল মূল্য। বিআন্না লাহুমুল জান্নাহ, মূল্য হলো আল্লাহর দেওয়া জান্নাত। রয়ে গেল বাজার, বলেন বাজার হলো জিহাদের ময়দান। সুবহানাল্লাহ। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ,
তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আল্লাহর রাস্তায় লড়াই করে অন্যদেরকে হত্যা করে জাহান্নামে পাঠাবে, অথবা তাদেরকে শহীদ করা হবে, তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে এবার আমি বলবো না, আপনারা বলতে হবে। ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য, বাজার জিহাদের ময়দান। এই তো মাশাআল্লাহ, ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জান্নাত, মূল্য জান্নাত, আর বাজার জিহাদের ময়দান। তাহলে বলেন তো, জিহাদের নিয়ত আমাদের সকলের আছে? না থাকলে মুনাফিকে মৃত্যু হবে। আবু দাউদের হাদিস 2502 নম্বর হাদিস, 2502 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث نفسه بالغزو مات على شعبة من نفاق। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমন অবস্থায় যে সে জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প করলো না, নবীজি বলেন সে মুনাফিকি মৃত্যুবরণ করলো। তাহলে মুসলমান মাত্রই হয়তো জিহাদ করতে হবে, কিন্তু জিহাদ সুযোগ যদি নাও পাই, জিহাদের সংকল্প সকলের রাখতে হবে। তাহলে কোন মুসলমান যদি এমন অবস্থায় মারা যায় যে সে জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প করলো না, সে কেমন যেন এক ধরনের মুনাফিকি মৃত্যুবরণ করলো। আল্লাহ আমাদের সকলকে জিহাদের নিয়ত যেন আমরা সব সময় রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আবু দাউদের 2503 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়াগজু, যে ব্যক্তি জিহাদ করলো না, ওয়া ইউজাহিজ গাজিয়া, অথবা কোন মুজাহিদকে জিহাদের সরঞ্জাম প্রস্তুত করে দিল না। এক নাম্বার, যে ব্যক্তি জিহাদ করলো না অথবা কোন মুজাহিদকে জিহাদের সরঞ্জাম প্রস্তুত করে দিল না। আও ইয়াখলুক গাজিয়ান ফি আহলিহি বিখাইরিন, অথবা মুজাহিদের অনুপস্থিতিতে তাদের পরিবারের খোঁজ খবর নেয় নাই। এক নাম্বার, যে ব্যক্তি জিহাদ করে নাই, অথবা কোন মুজাহিদকে জিহাদের সরঞ্জাম প্রস্তুত করে দেয় নাই, অথবা মুজাহিদ জিহাদের ময়দানে থাকা অবস্থায় তার পরিবারের খোঁজ খবর নেয় নাই, নবীজি বলেন ইল্লা আসাবাহুমুল্লাহু বিকারিআতিন ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ না করেন কিয়ামতের আগে এই ব্যক্তিকে আল্লাহ আযাব দ্বারা পাকড়াও করবে। বলি নাউযুবিল্লাহ। হয়তো জিহাদ করতে হবে, না হয় মুজাহিদকে প্রস্তুত করে দিতে হবে, না হয় মুজাহিদের পরিবারের খোঁজ খবর রাখতে হবে। বর্তমানে ফিলিস্তিনের মুসলমান যারা, আমাদের তাদের জন্য করণীয় কর্তব্য, এক নাম্বার হয় তাদের পক্ষ হয়ে জিহাদে সরাসরি অংশগ্রহণ করতে হবে, যেহেতু এটা আমরা প্রাচীরের বাধার কারণে পারছি না। দুই নাম্বার, আমাদের তাদের কাছে অর্থ দিয়ে সহযোগিতা পাঠাতে হবে তাদের জন্য। তিন নাম্বার, ইআদাদ, জিহাদের প্রস্তুতি রাখতে হবে। এটা কিন্তু আমাদের জন্য সুযোগ আছে, জিহাদের প্রস্তুতি রাখা। একটা হলো তাদের পক্ষে জিহাদ করা, আপনি পারলেন না, প্রাচীরের বাধা, বিভিন্ন বাধার কারণে। দুই নাম্বার, ইআদাদ, প্রস্তুতি নিতে হবে যে আল্লাহ কখনো তৌফিক দিলে, রাষ্ট্র ব্যবস্থা করে দিলে আমি সশরীরে ফিলিস্তিন গিয়ে জিহাদ করব। তিন নাম্বার, এটা আপনি পারতেছেন না, তাদের জন্য আপনি নুসরত পাঠানো, সাহায্য পাঠানো, অর্থ পাঠানো, যেটা আমাদের দেশের মুসলমানরা পাঠাইতেছে। চার নাম্বার, তাদের বিরুদ্ধে যারা কাজ করে, যারা তাদের বিরুদ্ধে লড়াই করে, বোমা মারে, অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করে, এই অস্ত্র বোমা যেই সমস্ত অর্থের মাধ্যমে তারা সংগ্রহ করে, ওই অর্থ যেই পণ্যগুলা বিক্রয় করে তারা সংগ্রহ করে, এই পণ্যগুলা মুসলমানরা বয়কট করে। এই চারটা কাজ ফিলিস্তিনের পক্ষে আপনার করতে হবে। হয়তো জিহাদ করা পারছেন না, প্রস্তুতি নেওয়া পারছেন না, সহযোগিতা পাঠানো এটাও আপনি পারতেছেন না টাকার অভাবে, অন্তত তাদের বিরুদ্ধে যে সমস্ত পণ্যের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়, এই পণ্যগুলা আমরা বয়কট করা। মনে থাকবেন ইনশাল্লাহ এই চারটা কাজ। তাহলে চলে আসি আগের কথায়। বলেন তো, 13 বছর কাফেররা যেটা করেছে এটার নাম কি? সন্ত্রাস। আল্লাহ অনুমতি দিয়েছে জিহাদের, এটা হলো পবিত্র বিধান, জিহাদ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। ইসলামী রাষ্ট্র কায়েম করার পর আল্লাহ বলেন, সেখানে যাদেরকে আমি ক্ষমতায় বসাই তাদের কাজ হবে মৌলিকভাবে 4টা। এখন একটা কথা মনে রাখা, আমরা যদিও বিভিন্ন পদ্ধতিতে শান্তি তালাশ করি, কিন্তু আপনি বিশ্বাস করেন, লিখে রাখেন সাদা কাগজে,
খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত শান্তি আসবে না, আসতে পারে না। এই জন্য মুসলমান খেলাফত ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে। এখন খেলাফত প্রতিষ্ঠিত হবে কিভাবে বলেন? খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার শর্ত দুইটা। বলেন তো, খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার শর্ত কয়টা? বলেন ঈমান, নেক আমল। বলেন ঈমান, নেক আমল। ঈমান এবং নেক আমলের বলেন যাদের মধ্যে পরিপূর্ণ পাওয়া যাবে তাদের জন্য আল্লাহ তিনটি ওয়াদা করেছেন। এক নাম্বার, খলিফা বানাবেন। দুই নাম্বার, দিন প্রতিষ্ঠিত করে দিবেন। তিন নাম্বার, ভয়ের পর নিরাপত্তা দান করবেন। এই তিনটা ওয়াদা সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদেরকে আল্লাহ ওয়াদা করেছেন, এক নাম্বার, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তীদেরকে যেমন আল্লাহ জমিনে খলিফা বানিয়েছেন তাদেরকেও আল্লাহ খলিফা বানাবেন। দুই নাম্বার, ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আল্লাহ তাদের জন্য তাদের দিনকে প্রতিষ্ঠিত করে দিবেন, যেই দিন আল্লাহ মুমিনদের জন্য পছন্দ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পছন্দনীয় দিনের নাম কি? ইসলাম। বলেন, আল্লাহর পছন্দনীয় দিনের নাম কি? ইসলাম। এই জন্য মনে রাখতে হবে, ইদানিং কালে একটা স্লোগান শোনা যায়, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এটা স্লোগান আছে না? না, সঠিক স্লোগান না। ধর্ম যার যার, রাষ্ট্র সবার সঠিক স্লোগান না। সঠিক ধর্ম আল্লাহ, রাষ্ট্র আল্লাহ। রাষ্ট্রকার আল্লাহ। বলেন রাষ্ট্রকার। হ্যাঁ, ধর্ম আগে ছিল অন্যটা, ধর্ম যার যার, এটা ছিল উৎসব সবার। তো এটা বুঝতে পারছে যে না, এটা হুজুরদের সামনে টিকা যাবে না এই স্লোগানে। পরে স্লোগান পাল্টাইলো, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। না, এই স্লোগানও সঠিক না। মনোনীত ধর্ম আল্লাহর, রাষ্ট্র আল্লাহ। এটা মাথায় রাখতে হবে। তো দুই নাম্বার, ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, অবশ্যই আল্লাহ তাদের জন্য তাদের সেই দিনকে প্রতিষ্ঠিত করে দিবেন, যে দিন আল্লাহ তাদের জন্য মনোনীত করেছেন। তো আল্লাহর মনোনীত দিনের নাম কি? মোহতারাম মুফতি আমির হামজা সাহেব নারী বিষয়ক সংস্কার কমিশন নিয়ে কথা বলতেছিলেন। ওখানে উনি কয়েকটা পয়েন্ট বলেছে, সময়ের অভাবে সবগুলো বলতে পারেনি। একটা পয়েন্ট আছে এমন, সেখানে তাদের দাবি হলো সংবিধানের শুরুতে নির্দিষ্ট কোনো ধর্মকে অনুসরণ করা এটা দরকার নাই, এটা প্রয়োজন নাই। মানে সরাসরি বলে না ইসলামের কথা, বলতেছে নির্দিষ্ট কোনো ধর্মের অনুসরণ করা কি দরকার, মানে বিসমিল্লাহ বাদ দেন। এটার দ্বারা সূরা আলী ইমরানের 19 এবং 85 নম্বর আয়াতকে অস্বীকার করা। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। সুবহানাল্লাহ। 85 নম্বর আয়াতে আছে, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন কামনা করে, ফালা ইউকবালা মিন, এটা কিছুতেই তার থেকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে বলেন, আল্লাহর মনোনীত দিন ইসলাম। তাহলে ইসলাম ধর্ম কার? রাষ্ট্র কার? বাস, এটা মুসলমান বলবে। তাহলে দুই নম্বর, তাদের মনোনীত দিনকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিবেন, যেটা আল্লাহ মুমিনদের জন্য নির্বাচন করেছেন। তিন নাম্বার, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, তারা যে ভয়ের মধ্যে আছে, এই ভয়ের পরিবর্তে আল্লাহ তাদের জন্য নিরাপত্তা সাব্যস্ত করবেন। তাদের ভয়টাকে আল্লাহ নিরাপত্তা দ্বারা পরিবর্তন করে দেবেন। এই জন্য প্রিয় ভাইরা, এখনো কিন্তু আমরা নিরাপদ না। হ্যাঁ, এখনো আমরা নিরাপদ না। বললো না, আগে বলতে দিত না, এখন বললে শুনে না। হ্যাঁ, আপনারা মন দিয়ে আওয়াজ শুনছেন তো বলতে পারলেন না কেন? হ্যাঁ, তো এটার দ্বারা উদ্দেশ্য কি আপনার? এটার দ্বারা উদ্দেশ্য হলো, মনে রাখতে হবে, এখনো কিন্তু আমাদের ভয় কাটে নাই। ইনশাআল্লাহ খেলাফত ব্যবস্থার দিকে আমাদের এগিয়ে যেতে হবে।
যখন এটা আমরা ইনশাল্লাহ এই খেলাফত ব্যবস্থা যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আমাদের ভয়ভীতি থাকবে না। আল্লাহ তাআলা এই ভয়ভীতি দূর করে দিবেন, যার সুন্দর দৃষ্টান্ত বর্তমান আফগানিস্তান। কোন রাষ্ট্র? তো এখন ঈমান এবং নেক আমল, এটা হলো খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার পূর্ব শর্ত। তো মনে রাখতে হবে ঈমান এবং নেক আমল। এবার আমার সাথে বলেন বলেন খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার পদ্ধতি দুইটা। বলেন শর্ত কয়টা? দুইটা, ঈমান নেক আমল। আর পদ্ধতি কয়টা? আবার বুঝেন, শর্ত কয়টা? ঈমান নেক আমল। এবার বলেন পদ্ধতি কয়টা? বলেন দাওয়াত, জিহাদ। তাহলে আপনারা বলবেন শর্ত কয়টা? 1 নাম্বার ঈমান নেক আমল। এবার বলেন পদ্ধতি কয়টা? দাওয়াত, জিহাদ। তাহলে খেলাফতের শর্ত দুইটা, পদ্ধতি দুইটা। শর্ত দুইটা হলো ঈমান নেক আমল, পদ্ধতি দুইটা হলো দাওয়াত এবং জিহাদ। আল্লাহ আমাদের সকলকে জিহাদের ব্যাপারে যেন সঠিক মানসিকতা আমরা লালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের এই দেশে ইসলামী হুকুমত কায়েম হোক, এটা চাই কারা কারা? ইনশাআল্লাহ সবাই চাই তো ইনশাআল্লাহ। মূল আলোচনায় চলে আসে। তাহলে নির্যাতিত হওয়ার পর মুসলমানরা চলে গেলেন মদিনায়, ইসলামী রাষ্ট্র কায়েম হলো। আল্লাহ বললেন ইসলামী রাষ্ট্রের যিনি প্রধান হবে, যার দায়িত্ব দিব আমি, তার মৌলিক কাজ হবে 4টা। নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এবার আমরা গুরুত্বপূর্ণ একটা আলোচনা শুনব। শাসক যিনি হবেন তার কিছু গুণ থাকবে, এটা খুব মন দিয়ে শুনি। শাসক যিনি হবেন তার 1 নাম্বার গুণ হবে আল্লাহমুখী হওয়া, আখিরাতমুখী হওয়া। সুবহানাল্লাহ। বলেন তো মুসলিম শাসকের কাজ কয়টা? ভুলে গেছে? না 4টা। কাজ কয়টা? নামাজ প্রতিষ্ঠিত করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। এবার আমরা জানবো গুণ। 1 নাম্বার গুণ হলো আল্লাহমুখী হওয়া, আখিরাতমুখী হওয়া। এবার দলিল নেই আমরা। সূরা নামলের 15 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ এবং সুলাইমান নবীকে ইলম দান করলাম। وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। তারা দুইজন বললেন সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি আমাদেরকে তার অধিকাংশ মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। দাউদ নবী আর সুলাইমান নবী বললেন, ওয়ারিসা সুলাইমানু দাউদা। সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন। মনে রাখতে হবে, নবীরা কোনো সম্পদের উত্তরাধিকার হন না। সুলাইমান নবী তার বাবার উত্তরাধিকার হয়েছেন নবুয়তের, রাজত্বের, এলেমের। নবীরা উত্তরাধিকার হয় নবুয়তের, রাজত্বের, এলেমের। তো সুলাইমান নবী উত্তরাধিকার হয়েছেন রাজত্বের, এলেমের, নবুয়তের উত্তরাধিকার হয়েছেন। বাবাকেও আল্লাহ নবী বানিয়েছেন। দাউদ নবী 40 বছর ফিলিস্তিন শাসন করছে। 74% ফিলিস্তিনের অঞ্চল সাম্রাজ্য তিনি কায়েম করেছেন দাউদ নবী। দাউদ নবীর পর সুলাইমান নবী শাসক হলেন, তিনিও 40 বছর। বাবা এবং সন্তান দুজনে মিলে ফিলিস্তিন শাসন করলেন 80 বছর। কয় বছর? এই জন্য একটা তথ্য মনে রাখবেন। বলেন বনী ইসরাইলরা সর্বমোট ফিলিস্তিনে শাসন করেছে 418 বছর। এর মধ্যে ইমানি শাসন 80 বছর, বাকি বলেন বাকি 338 বছর শিরিকের শাসন, কুফরের শাসন। বনী ইসরায়েলের সর্বমোট শাসন ছিল ফিলিস্তিনে 418 বছর। এর মধ্যে 80 বছর ইমানি শাসন। এখন 418 থেকে 80 বাদ দেন, থাকে আর কত? 338। আমার তো এটাই মনে হয় না, 338। 80 বাদ দিলে থাকে 338। এই 338 বছর শিরিকের শাসন, 80 বছর হলো ইমানি শাসন। মজার ব্যাপার, এই 80 বছর ইমানি শাসনের 40 বছর দাউদ নবী, 40 বছর সুলাইমান নবী। সুবহানাল্লাহ।
তো সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন। হওয়ার পর কি বলে দেখেন, সুলাইমান নবীর কথাগুলো আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াকালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তাইর, হে মানুষ, আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া উতিনা মিন কুল্লি শাই, আমাকে সব বিষয় দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। সুলাইমান নবী কি বলে দেখেন, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, এটা স্পষ্ট অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে। বলেন তো সুলাইমান নবী রাজত্ব নবুয়ত পাওয়ার পরেও অনুগ্রহ স্বীকার করলেন কার? এই জন্য যিনি মুসলিম শাসক হবেন তার 1 নম্বর গুণ হবে তিনি আল্লাহমুখী হবেন। তার যত নেয়ামত দিবে সব নেয়ামতের কৃতিত্ব দিবে তিনি আল্লাহ। এরপর কি বলে দেখেন, ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন, সুলাইমান নবীর জন্য সমবেত করা হয়েছে জুনুদুহু তার সৈন্যদের, মিনাল জিন্নি জিনদের থেকে, ওয়াল ইনসি মানুষদের থেকে, ওয়াত তায়রি পাখিদের থেকে, ফাহুম ইউজাউন তাদেরকে নিয়ন্ত্রণ করা হতো, তাদেরকে সুবিন্যস্ত করে দাঁড় করানো হতো, তাদেরকে সুবিন্যস্ত করে দলে দলে বিভক্ত করা হতো, জিন ইনসান পাখিদেরকে। এই জাতীয় ক্ষমতা আল্লাহ তাআলা সুলাইমান নবীকে দিয়েছেন। মানুষের উপর, জিনের উপর, পাখির উপর আল্লাহ তাকে ক্ষমতা দান করেছেন। তো একদিন সুলাইমান নবী কাফেলা নিয়ে রওনা করলেন। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম, যাইতে যাইতে তিনি যখন পিঁপড়ার উপত্যকায় উপনীত হলেন, পিঁপড়ার রানী, এই রানী পিঁপড়াদেরকে ডেকে বললেন, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, পিঁপড়ার রানী পিঁপড়াদেরকে ডেকে বললেন, ও পিঁপড়া সম্প্রদায়, তোমরা তাড়াতাড়ি ঘরে ঢুকো, গর্তে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, সুলাইমান নবী এবং তার সৈন্যবাহিনী না জেনে তোমাদেরকে যেন পায়ের নিচে পিষে না ফেলে, তাড়াতাড়ি তোমরা ঘরে প্রবেশ করো। তো পাখির এই ভাষাটা সুলাইমান নবী বুঝে ফেলে একটা হাসি দিছে। সুবহানাল্লাহ। ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, পুরো বিষয়টা বুঝবেন। সুলাইমান নবী পিঁপড়ার ভাষা বুঝে একটা স্মিত হাসি দিলেন। ওয়াকালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, সাথে সাথে বললেন, ও আমার রব, আমাকে তৌফিক দান করেন, আমি যেন আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। যে নেয়ামত আমার উপর দান করেছেন, কি নেয়ামত? আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন, মানুষের উপর, জিনের উপর, পাখির উপর আমাকে কর্তৃত্ব দিয়েছেন। শুধু তাই না, আমি বাতাসকে কথা বললে সেই বাতাসও আমার কথা শোনে, আপনি বাতাসকেও আমার অনুগামী করে দিয়েছেন। এখন একটু বুঝেন আমার মূল কথা। তো সুলাইমান নবী বলতেছে, আল্লাহ আমাকে তৌফিক দেন, আমি যেন আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। যে নিয়ামত আমাকে দিয়েছেন আমার বাবাকেও দিয়েছেন। আল্লাহ আমি যেন এমন ভালো কাজ করতে পারি যে কাজে আপনি খুশি হন। আল্লাহ আপনি আপনার রহমতের মাধ্যমে আমাকে আপনার নেক বান্দাদের ভিতরে প্রবেশ করায় দেন, অন্তর্ভুক্ত করেন। আয়াতের অনুবাদগুলা মজা করে শুনছেন, এবার মূল কথাটা শোনেন। সুলাইমান নবী নবুয়ত পাওয়ার পর, রাজত্ব পাওয়ার পর, পাখির ভাষা বুঝে, বাতাসের কথা সবকিছু বুঝার পরেও সুলাইমান নবী শুকরিয়া আদায় করে কার? সব কৃতিত্ব দিতেছে কাকে? এই জন্য মুসলিম শাসক যিনি হবে তার 1 নাম্বার গুণ হবে তিনি আল্লাহমুখী হবে, আখিরাতমুখী হবে। দেখি পরীক্ষা নেই, মুসলিম শাসকের কাজ কয়টা? কয়টা? 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাত, 3 নাম্বার সৎ কাজের আদেশ, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ। এখন আমরা জানতেছি মুসলিম শাসকের গুণ। 1 নাম্বার গুণ কি মুখী হওয়া? আল্লাহ। মাশাআল্লাহ। মুসলিম শাসকের 2 নাম্বার গুণ ইনসাফ কায়েম করা। কি কায়েম করা? ইনসাফ কায়েম করা। সূরা সদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আমি আপনাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি। তো আল্লাহ তাআলা সাথে সাথে বললেন ফাহকুম বাইনান নাসি বিল হক, আপনি মানুষের মাঝে ইনসাফ করবেন, মানুষের মাঝে বিচার করবেন সঠিকভাবে। সুবহানাল্লাহ। দাউদ আমি আপনাকে দুনিয়াতে খলিফা বানিয়েছি। ফাহকুম বাইনান নাসি বিল হক, আপনি সঠিকভাবে মানুষের মাঝে বিচার করবেন। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, আপনি কুপ্রবৃত্তির অনুসরণ করবেন না, নিজের মনের কথা শুনবেন না, আমি আল্লাহ যেভাবে বলি সেভাবে শুনবেন। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, আপনি যদি নিজের মন মতো ফয়সালা করেন তাহলে এই নিজের মন মতো চলাটা আপনাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরায়া দিবে। বলেন নাউজুবিল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াউমাল হিসাব, হিসাবের দিন ভুলে যাওয়ার কারণে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তাহলে কি বোঝা গেল? যারা মুসলিম শাসক হয় তারা অন্যায় কাজ তখন করে যদি হিসাবের দিনটা তারা ভুলে যায়, অপকর্ম তখন করে যদি হিসাবের দিন ভুলে যায়। কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোন মুসলিম শাসক তখন কথা বলে যদি তার আখিরাতের কথা স্মরণ না থাকে। কিসের বিরুদ্ধে বললাম? কোরআন। বলেন কিসের বিরুদ্ধে? কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে মুসলিম শাসক তখন বলে যখন তার আখিরাতে যেটা হিসাব আছে এটা যখন ভুলে যায়, তখন যা মন চায় তা করে, বরং মন মতো কারো এজেন্ডা বাস্তবায়নের পিছনে লেগে যায়। এটা কিন্তু আপনারা মনে রাখবেন। এই জন্য আমি আগে বলছি এখনো আমরা সেফ না। বৃষ্টি থেকে বাঁচার জন্য এখন ঝর্ণার নিচে আছি, আমরা এখনো পানি মুক্ত হতে পারিনি। বৃষ্টি থেকে বেঁচে ঝর্ণার নিচে আছি। কিসের নিচে? মানে কি পানি লাগ, বৃষ্টির নিচেও পানি, ঝর্ণার নিচেও কি? এই কথা গবেষণা করবেন, কি বুঝাইলাম? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।